আজকের এই আনন্দ র্যালি হচ্ছে চট্টগ্রাম মহানগর আওতাধীন 36 নং ওয়ার্ড বিএনপির যে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে আমি মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল আমাকে আহ্বায়ক করা হয়েছে। আমাকে আহ্বায়ক করে শাহজাহানকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট কমিটি করেছে। এ উপলক্ষে কমিটিটা গঠন করেছেন আমাদের প্রিয় নেতা, চট্টলার অভিভাবক জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ এবং সদস্য সচিব জনাব নাজিবুর রহমান। ওনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার পর আমাদের 36 নং ওয়ার্ডের গোসালডাঙ্গা নিমতলার সর্বস্তরের নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে তারা বৃষ্টি উপেক্ষা করে আনন্দ র্যালি উদযাপন করেছে। আজকে এই আনন্দ র্যালি সর্বকালে সর্ববৃহৎ রেকর্ড ভঙ্গ করেছে। অত্র এলাকার তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী এখানে আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। বৃষ্টিকে উপেক্ষা করে তারা আজকে শেষ পর্যন্ত র্যালি সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা ফিরে যায়নি। তাই আমি সকলকে আমার ওয়ার্ডের 36 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে, আমি মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল আহ্বায়কের পক্ষ থেকে, আমার কমিটির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাথে আমাদের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সদস্য জনাব এম এ সৌর ভাই এবং মুসা ভাই, বন্দর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহিদুল হাসান ভাই সহ অনেক নেতাকর্মী 36 নং ওয়ার্ড বিএনপি এবং বন্দর থানা বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এবং তাঁতি দল, শ্রমিক দল সকলেই এখানে অংশগ্রহণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য আজকে যে গুরুদায়িত্ব আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন, এই গুরুদায়িত্বের মধ্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেই 31 দফা নিয়ে আমরা 36 নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আমরা আমাদের কমিটি নিয়ে যাব এবং এই 31 দফায় যা যা কিছু আছে সম্পূর্ণ কিছু আমরা ডোর টু ডোর পৌঁছিয়ে দেব। আগামী সংসদ নির্বাচনে যেন আমাদের প্রার্থী জনতা আমির খসরু মাহমুদ চৌধুরী অথবা ওনার সুযোগ্য সন্তান জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী যেন এখান থেকে বিপুল ভোটে জয়ী হন, সে আশাবাদ নিয়ে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে কাজ করে যাব। দেশনায়ক তারেক রহমান কাজকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা জাহিদ ভাই সহ আমার বন্ধু মহানগর সদস্য আবু মুসা সহ আমরা সর্বাত্মক 6 মাস ধরে চেষ্টা করেছি এই গোসালডাঙ্গার জন্য একটি সুন্দর কমিটি দেওয়ার জন্য, যারা শিক্ষিত, মার্জিত, চাঁদামুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাসী মুক্ত একটি আদর্শ কমিটি আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা মহানগর কমিটিকে এবং আমাদের উদ্য এলাকার অভিভাবক জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর তাদের সহযোগিতায় আমরা এই কমিটিটি উপহার পেয়েছি এবং এই এলাকার জনগণের মানুষ, আমাদের সাংগঠনিক ওয়ার্ড গোসালডাঙ্গার জনগণ মানুষ এটাকে লুপে নিয়েছে। আজকে সকল মানুষ একত্রিত হয়ে বৃষ্টির মধ্যে ভিজে আনন্দ মিছিল করেছে। এই মিছিলে প্রমাণ করে এই কমিটির পক্ষে এই এলাকার মানুষ সমর্থন আছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, বন্দর থানা বিএনপি। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির মধ্যেও এই বন্দর থানার আওতাধীন 36 নম্বর ওয়ার্ডের যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক, এই এলাকার চট্টগ্রামের অবিবাংশিত নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব এরশাদুল্লাহ নাজিবুর রহমান কর্তৃক যে কমিটি ঘোষণা করা হয়েছে, আপনারা এই এলাকার জনগণের স্বতঃস্ফূর্ততাই বুঝতে পারছেন যে কমিটিটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমরা চেষ্টা করেছি, সবুর বলেছে, আমি সবুর মুসা আমরা সবাই মিলে চেষ্টা করেছি গোসালডাঙ্গায় অন্তত দুর্নাম যুক্ত যারা ছিল তাদেরকে কমিটি থেকে না এনে চাঁদাবাজ যারা ছিল তাদেরকে যাতে কমিটিতে আসতে না পারে, ভবিষ্যতে বিএনপির ইমেজ যাতে আরও বৃদ্ধি পায়, এই ক্লিন ইমেজের লোকজনদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছি আজকের এই কমিটিটা উপহার দিতে। এবং এই কমিটির যারা আজকে এসেছেন, আমি বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, আপনারা প্রথম যে কাজটি আপনারা করবেন সেটা হলো আপনাদের বাইরে যারা আছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে এক বিএনপি করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে পরিচালিত করব এবং এর প্রতিফলন যেন আমরা আগামী নির্বাচনে, সাধারণ নির্বাচনে দেখাতে পারি,